বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের জয় জয়কার। আগের ৩ আসরের মতো এবারও অপ্রতিরোধ্য লাল সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই পলিশদের চেপে ধরেন আর্দুজ্জামান আলামিনরা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনা পেয়ে ১৯-২ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এই আসরের ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায় আব্দুল জলিলের শিষ্যরা। ২৯ মিনিটে পঞ্চম লোনা পেয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৫১-২১। শেষে ৫১ পয়েন্টের ব্যবধান নিয়ে ৭৯-২৮ পয়েন্টে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গেল ৩ বারের চ্যাম্পিয়নরা। একাই ২৫ পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দলের অধিনায়ক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রত্যেকটা প্লেয়ারই জিততে চায় এবং প্রত্যেকটা প্লেয়ারই তার সর্বোচ্চ ভালো খেলাটা উপহার দিতে চায়। আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালো খেলেছি, দল ভালো করেছে। আমাদের টিমের কমিউনিকেশনটা এত সুন্দর হচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যদি আমাদের এভাবে সবাই সুস্থ থাকে, খেলার ধারা অব্যাহত থাকে, তাহলে আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। দেশে জাতীয় খেলার উন্নয়নে নানা পরামর্শ দেন জাতীয় দলের অধিনায়ক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ফেডারেশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। হাডুডু বেশিরভাগ প্লেয়ারই গ্রামের প্লেয়ার, তো আসলে আমাদের পৃষ্ঠপোষকতার অনেক অভাব আছে। তারপরে আমাদের যে প্রো কাবাডির মতো ওরকম লিগ যদি হতো তাহলে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে প্লেয়ার উঠে আসতো। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।